আসসালামু আলাইকুম। আমি উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী আলুর দম শেয়ার করব। এটা উত্তরবঙ্গের একটি ঐতিহ্যবাহী রান্না। আমি আলু সিদ্ধ করে নিয়েছি, ডিম নিয়েছি এবং প্রয়োজনীয় উপকরণ নিয়েছি। এখন আমি আলুগুলো মেখে নিব। সবগুলো আলু ভালো করে মেখে নিতে হবে। এখন আমি এখানে পানি দিয়ে দিব। পানিটা একবারই দিতে হবে। এরপর আমি রান্নার সময় আর কোনো পানি ব্যবহার করব না। আলুর ভিতরে এরকম একটু দানা দানা থাকবে। এখন আমি কড়াইয়ে তেল গরম করে নিয়েছি এবং হলুদ এবং লবণ দিয়ে আমি ডিমগুলো ভেজে নিচ্ছি। এটা আপনার গোটা ডিম দিয়েও করা যায় এবং ডিম ভেজে কেটে কেটে নিয়েও করা যায়। আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ কুচি দিয়েছি একই তেলের মধ্যে, দুটো দারচিনি দিয়েছি। এখন আমি এখানে আদা বাটা রসুন বাটা দিয়ে দিব 1 চামচ করে। আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন আপনারা। এই আলুর দমটা ডিম দিয়ে, মাছ দিয়ে, মাংস দিয়ে, সবটা দিয়ে রান্না করা যায়। এটা রুটির সঙ্গে, পরোটার সঙ্গে খেতে আরও ভালো লাগে। এখানে আমি টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটোটা অবশ্যই দিতে হবে। এখন আমি এখানে প্রয়োজন মতো পানি দিচ্ছি, দিয়ে মশলাটা কষিয়ে নেব আমি। আমার হয়ে গেছে। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি আলুগুলো দিয়ে দিব। এর মধ্যে আমি আর কোনো পানি ব্যবহার করব না। এটা দিয়ে রান্নাটা হয়ে যাবে। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। অবশ্যই আপনারা এভাবে রান্না করবেন। এখন আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি। আমি 1 চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম এবং আমি একটি ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি, কারণ ম্যাগি মশলাটা আলুর দমটার স্বাদটা বাড়িয়ে দেয়। এটা অপশনাল, আপনারা না চাইলে না দিতে পারেন, কিন্তু এটা আমাদের পছন্দ, এই জন্য দেয়া। এরপর আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এবং ধনেপাতা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে কোনো পানি ব্যবহার করিনি। আপনারা অবশ্যই এটা এভাবে রান্না করবেন। এটা খেতে ভালো লাগে, বাচ্চারাও পছন্দ করবে। আপনারা এভাবে অবশ্যই বানিয়ে খাবেন। ভালো লাগলে শেয়ার করবেন, কমেন্টে জানিয়ে দেবেন। আসসালামু আলাইকুম।